আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে, এ ঈমানদাররা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে যখন জাহান্নাম থেকে বাইছে গেলা, তো এখন তুমি নিজে একা জান্নাতে গেলে হবে না, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচলা, কিন্তু তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলছে, কিন্তু আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচি না, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাই না। একই সাথে মা সন্তান বাবা একসাথে বসিয়া সিরিয়ালের নাটক দেখি, নিজেও জাহান্নামী হইতেছি, সন্তানদেরকেও নিজে জাহান্নামী বানাইতেছি। আল্লাহ তাআলা যে আপনি আমাকে বলেছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এই জন্য নিজে পড়া, নিজে আমলের নিয়তে শুনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আমরা সকলে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা সকলে আল্লাহ তাআলার ভালোবাসা চাই। আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, এটা কেউ চায় না, না চায় না, সকলেই চায়। রব আমাকে ভালোবাসো, রব আমাকে ভালোবাসো, কিন্তু আমি কতটুকু রবের গোলামি করিতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দেখে নবীজি ক্রন্দন করতেছে, নবীজি কাঁদতেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর পেরেশানি হয়ে গেছেন। নবীজির চোখের পানি দেখে সাহাবা একরাম পেরেশান হয়ে যায়। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর পয়গম্বর বলে, হে ওমর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বৃদ্ধ কালমায়ে তয়্যিবা পড়ার পর সে বার্ধক্য হয়ে গেছে, কালমায়ে তয়্যিবা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার হালতে সে বৃদ্ধ হয়ে গিয়েছে। এই কালমার হালতে বৃদ্ধ হওয়া ওই বুড়াকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে লজ্জাবোধ করে। পরক্ষণে আল্লাহর নবী চোখের পানি চিরে চিরে কাঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কাঁদেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, ওমর রে, এ ওমর, যে বুড়া বৃদ্ধকে আল্লাহ তাআলা জাহান্নাম শাস্তি দিতে লজ্জাবোধ করে, কিন্তু ওই বৃদ্ধ তো গুনাহ করতে লজ্জাবোধ করে না। যে বৃদ্ধকে আল্লাহ শাস্তি দিতে লজ্জাবোধ করেন, কিন্তু ওই বৃদ্ধ তো গুনাহ করতে লজ্জাবোধ করে না। তার ডাক এসে গেছে, কবরে এসে গেছে ডাক, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো তার অভ্যাস শিশুদের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেতে চাই, রবের ভালোবাসা যদি পেতে চাই, আপনা আমার মাঝে যদি কয়েকটি গুণ থাকে, তে রব আপনা আমাকে ভালোবাসবেন। এক নম্বর গুণ হইল, কোন মানুষ যদি আপনার কাছে ভুল কইরে ফেলা, মানুষ ভুল করে ফেলছে, সেই ভুলটা